সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ বক্তৃতায় অনেক সময় বলেছিলাম যে দিরাইশাল্লায় যত ধরনের মানুষ আছে সকলকে একসাথে করাই হবে আমার মূল উদ্দেশ্য। আমরা যাদেরকে এখন আপনাদের সামনে নিয়ে কথা বলছি এদেরকে আমরা গ্রাম্য ভাষায় হিজড়া বলি, কিন্তু যাদের শুদ্ধ কিতাবি ভাষা হলো থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। আমরা তাদেরকে খুব রেসপেক্টের দৃষ্টিতে দেখি, কিন্তু সমাজে তাদেরকে অনেকেই ভালো চোখে দেখি। আমরা তাদেরকে নিয়েও কাজ করতে চাই, তাদেরও তো জীবন আছে, তাদেরও জীবন মানের উন্নয়ন ঘটানো দরকার। দে নিড ফুড, তাদেরও তো ক্লোদিং দরকার, ফুডিং দরকার, অ্যাকোমোডেশন দরকার, বেঁচে থাকা দরকার, সুস্থভাবে বেঁচে থাকা দরকার। এই জন্য তাদেরকে নিয়েও আমি কাজ করব। আমি দিরাই এবং সাল্লায় যত আছেন সকলকে নিয়ে তালিকা করেছি, তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকে নিয়েও আমি বসেছি। আমি দ্রুতই তাদের সকলকে নিয়ে একটা মানে ভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করব। আপনার নাম কি? সরলা রুমা। এরপরে আপনার বয়স কত বলেন? 100। 100। আপনার আব্বা আম্মা? নাই, এর আমার হয়েছে অনেক। আপনি প্রথম, আপনার ভাই বোন কয়জন? আসলা আর জন, তখন আমি একশো জুইছি, আর সবাই মারা গেছে? মারা গেছে। আপনাদের পরিবারে আপনার মতো আর কেউ আছে? না, আর কেউ নাই, একলা। আপনি এখন কিভাবে চলেন? চলিও তো নিজেই ভাগো কইরা খাই। আর আয় ইনকাম ইনকাম টাকা আছে, পয়সা? কিছু আছে, কিছু চলে, জীবন চলে? চলে। আত্মীয় স্বজনরা খোঁজ খবর নেয়? আমার মা মুরমা দেখিয়া হাফাসাল যেমন দিছিল কুদমপুরের খেলা, ওই আমরা এক দেশ জন্ম জায়গা ইগান ইগান আইসি অনেক বছর দেখিয়া ওই ছাড়া আমি ইয়ে হয়ে গেছি। তখন ইটাতে লাইছি আর ওখানে বানাইছি আমি কিছু বইনাইতে দিছে। এই সমাজের মানুষরা আপনাদের কেমন দেখে, কি আচরণ করে আপনাদের? আমি আর খাইও, আমি ইন্দুর লাগি আমরা কি আমি দেশের মধ্যে কত কাজ করতাম পারি। আর আপনার নাম কি? আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম ডলি, আপনার বাড়ি কোন গ্রাম বলেন? নাম বাগবাড়ি। হ্যাঁ, আপনি আমরা খুব কষ্ট আছি স্যার। আপনার জীবনের অভিজ্ঞতাটা একটু বলেন দেখি, শুনি আমরা। আমার জীবন আর কি বলবো, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা মানুষ অন্যরকম দেখে। আমি নিজের ভাই নিজে দাঁড়াইতে চাই। আমি নিজে একটা ব্যবসা করি, কি ব্যবসা? এই যে নকশি খাতা টিলারি খাস। আমি চাই তা আমার মানুষও অন্যরকম ভালোবাসা দিয়ে উৎসাহ হোক, যাতে আমি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াইতে পারি। এটাই আপনার কাছে দাবি। আপনার ব্যবসাটা কেমন চলে? হ্যাঁ, মোটামুটি ভালো। এখন কি আপনি একা থাকেন? জি না, আমার মা আছে, ভাই আছে, বাবা আছে, সবাইকে নিয়ে থাকেন? সবাইকে নিয়ে। আর আয় ইনকামের ওই ব্যবসা থেকেই? জি। আপনাদের জন্য আমরা কি করতে পারি বলেন দেখি, কি করলে আপনি খুশি হবেন? আমি চাই আপনি আপনার একটু সাহায্য করবেন, যাতে আমরা ব্যবসাটা একটু বড় করতে পারি। আমার জাতীয় যত মানুষের সবাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ব্যবসা করে খাইতে, এটাই সবাই আমরা ভালোবাসা দিতে, এটাই চাই, আর এটা কিচ্ছু না আপনার কাছে। এটা আমরা চেষ্টা করব, আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, আপনার বলবেন? ঠিক আছে, ধন্যবাদ।